নীলষষ্ঠীর দিন বানিয়েছিলাম ফ্রাইড রাইস। তবে এদিন চিকেন ফ্রাইড রাইস বানাবো ভাবতে পারিনি, তাই বানিয়েছি পনির ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আজকাল কম বেশি আমরা সবাই বানাতে পারি। আমি তার জন্য চালটাকে হাফ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল ছিল। তারপর জল গরম করতে দিলাম, জল যখন ফুটে উঠলো তার মধ্যে চাল দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ফোটাবো, ঠিক ততক্ষণ সেদ্ধ করব যখন দেখে আমার মনে হবে আর একটুখানি বাকি আছে, হবে তখনই নামিয়ে দেব। মানে 100 ভাগের 70 ভাগ মতো হলে বাকিটুকু রেখে দেব। এদিকে পনির ছিল বাড়িতে বেশ খানিকটা, ওটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে পনিরগুলোকে আমি ভাজতে শুরু করলাম। এই পনিরটাকে আমি একটু লাল করে ভাজবো, একটু নুন দিয়ে নিলাম, যেহেতু পনিরের মধ্যে একটা জল জল ভাব থাকে না, তাই একটু বেশি তেলের মধ্যে দিলে একটু ফাটে, তাই আমি জল দিয়ে নিলাম, নুন দিয়ে নিলাম তার মধ্যে। এবার ওটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে দেব কাজু আর কিশমিশ। নইলে সাধারণত কাজু আর কিশমিশ আমরা দিই যখন গ্যাসটা বাড়িয়ে দিই, দেখা যায় কাজু আর কিশমিশটা একটু পুড়ে যায়। তাই সবসময় কিছু দিলে তার উপরে দেবেন, বা কাজু কিশমিশ দেওয়ার পর সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আবারও একটু সামান্য তেল দিয়েছি, কতটা তেল দিয়েছি আপনারাই দেখতে পাচ্ছেন, নইলে পরেই বলবেন রুবি কত বেশি তেল দিয়ে রান্না করে। তেল দিয়ে বেশি রান্না করি না, কম তেল দিয়েই করি। গরম মশলা, সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য মাখানি দিলাম। সাধারণত ফ্রাইড রাইস করলে আমি আলু দিই না, একদমই দিই না, কিন্তু আজকে যেহেতু পনির ফ্রাইড রাইসটা করব, সাথে আর কিছু তেমন দেব না, তাই ভাবলাম একটু আলু দিয়ে দিই। আর অন্য কথা হচ্ছে, আলুটা কেটেছিলাম আলুটা ভাজার জন্য, সামনে ছিল তো ওই জন্য দিয়ে নিলাম। এবার দেব ফ্রাইড রাইসের প্রধান উপকরণ, রং বেরঙের সবজি। গাজর দিয়েছি, ফুলকপি দিয়েছি আর বিনস দিয়েছি। আজকের গাজরটা আমি কাটিনি, সন্তু কেটে দিয়েছে। পাটা ভাগার পর থেকে আর মেঝেতে বসতে পারি না, তাই ওই কেটে দেয় এই গাজর আর ফুলকপি। কাজের মাসিটাও কয়েকদিন ধরে আসছে না রাঁধুনি। এবার ওই জন্য গাজরের কাটাটা আমার পছন্দ হয়নি, কিন্তু কী করবো, যেটুকু করে দিয়েছে সেটুকুই তো অনেক। পুরো সবজিটাই সন্তুবাবু কেটেছেন আজকে বসে বসে। একটু নুন দিলাম আর একটু ঘি দিলাম, যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। সবজিটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। আমি একেবারে খুব বেশি তেল দিয়ে ভাজিনি, গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, তারপর ভেজেছি। কারণ বেশি তেল দিয়ে ছাঁকা আমি করতেই পারতাম, কিন্তু সেটা যেহেতু শরীরের জন্য ভালো নয়, তাই সে চেষ্টায় আমি যাইনি। এবার একটু দিলাম বাটার। এই বাটারটা এর স্বাদটা অনেকটা পাল্টে দেবে। এবার অনেকবার ভেবেছিলাম যে চিনি দেব কম করে বা চিনি দেব না, তারপর ভাবলাম না, একটু মিষ্টি মিষ্টিই করি। ভাতের চালটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল ঝরানোর ছবিটা আপনাদের দেখানো হয়নি। চালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম একদম ভাঙেনি, কিচ্ছু হয়নি। এই চালটা কিন্তু সত্যিই ভালো, এটা কিন্তু লুজ চাল, এটা কোনো প্যাকেট চাল ছিল না। তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। আবারও দিয়ে নিলাম সামান্য ঘি। তো ঘি দিতে গিয়ে দেখছি ঘির বোতলে তেমন ঘি নেই, তাই ওতে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আবারও দিয়ে নেব। এই যে দিয়ে নিলাম, এবার নষ্ট করা যায় বলুন। এবার ভাতটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। নুন চিনির পরিমাণটা পরে আমি দেখব। দিলাম একটু গোলমরিচ। ভেজে রেখেছিলাম আগের থেকে কাজু, কিশমিশ, পনির সব কিছুই দিয়ে দেবো এর উপরে। দেখতে ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এতটা কাজু আর কিশমিশ আর আমার পনিরটা পড়ে যেতে কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে গেল। আর ফ্রাইড রাইসে সবসময় এই লাল সবুজ সব ভাবটা থাকার জন্য দেখতে কিন্তু সুন্দরই হয়। এবার দিলাম পরিমাণ মতো চিনি। প্রথমে আমরা এই চিনিটা দিয়েই খেয়েছিলাম, তারপর না দেখা গেল যে চিনিটা একটু কম লাগলো, পরে কিন্তু আমি আবারও একবার চিনি দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যখন ভাজা হয়ে গেল, তারপর টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম না চিনিটা একটু লাগবে, তাই আবার একটু চিনি দিলাম। আর দিলাম একটু গরম মশলা। গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছিলাম, আর দিয়েছিলাম না গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম। এবার দিলাম একটু গুঁড়ো গরম মশলা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্নাটা আজকের মতো হয়ে গেল। কেমন লাগলো আশা করি আপনারা বলবেন। আমার তো খেতে ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে, আমার মতো করে নেবেন।